ভরতখালী রেলওয়ে স্টেশন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন। ব্রিটিশ শাসনামলে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য তৎকালীন সময়ে তিস্তামুখ ফেরিঘাটটি ছিল একটি যুগান্তকারী উদাহরণ। ব্রহ্মপুত্র নদীর নব্যতা পরিবর্তনের কারণে তিস্তামুখ ফেরিঘাটটি বালাসীতে স্থানান্তর করা হয়। তখন থেকেই বন্ধ হয়ে যায় স্টেশনটির কার্যক্রম। উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার ভরতখালী রেলওয়ে স্টেশনটি চালু করে। বর্তমানে এই রেল স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টিকিট কাউন্টারগুলো এবং প্ল্যাটফর্মের যে জায়গাটি সেগুলো যেন যাত্রীদের অপেক্ষায় বসে আছে। ত্রিমোহনী থেকে বালাসীর রেল ফেরি লাইনটি তুলে নেওয়া হলেও ভরতখালী রেলওয়ে স্টেশনটি এখনও যেন যাত্রীর অপেক্ষায় বসে আছে। কখন টুংটুং করে বেজে উঠবে ঘন্টা আর হুইসিল দিয়ে গন্তব্যে ছেড়ে যাবে ট্রেন। গত প্রায় 25 বছর যাবৎ নিথর পড়ে আছে এই লাইনগুলো, ফলে অযত্নে নষ্ট হচ্ছে সরকারি কোটি টাকার সম্পদ। ব্রিটিশ শাসনামলে নির্মিত ঐতিহাসিক স্টেশনটি চালুর দাবি স্থানীয়দের। তো 8 ঘন্টা 10 ঘন্টা এবং 20 ঘন্টাও লাগে আমাদেরকে ঢাকা পৌঁছাতে। যদি আমাদের এই ফুলচুরি ঘাট থেকে দয়ানগঞ্জ জামালপুরে আমরা যেতে পারি তাহলে আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে আবার চলে যাব। আর আমাদের ফুলচুরি ঘাটে 1985 সালে ঈশ্বর সরকার একটা মানেই করছিল, আপনার বাঁধ দিছিল। সে বাঁধটি মানে কন্ট্রাক্টরের জন্য ডাব্লিউপির জন্য ধসে গেছে। তাই বাঁধ দিয়ে আর যদি বাহাদুরের একটা ব্রিজ হয় তাহলে আমরা 3 ঘন্টায় ঢাকা চলে যাব এবং বৃহত্তর উত্তরবঙ্গের জন্য খুব সুবিধা হবে, এলাকার জন্য সুবিধা হবে। ব্রহ্মপুত্র ও সুলতানপুর কোম্পানি 1899 সাল থেকে 1900 সাল পর্যন্ত সান্তাহার থেকে ফুলছড়িগামী 94 কিলোমিটার মিটার গেজ রেলপথ নির্মাণ করেন। সাঘাটার এই ভরতখালী রেলওয়ে স্টেশনটি তারই একটি অংশ। এই ভরতখালী রেলওয়ে স্টেশন দিয়ে বাহাদুরাবাদ রেলওয়ে স্টেশনের একটি সংযোগ ছিল। বর্তমানে এই ভরতখালী রেলওয়ে স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, এই ভরতখালী রেলওয়ে স্টেশন যদি বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি রেল যোগাযোগ চালু করা হয় তাহলে উত্তরবঙ্গের সাথে ঢাকার যে সংযোগ ব্যবস্থা সেটি আরও উন্নতি হবে।